দেশে উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রবাদকে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে, এমনই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিয়ে কেউ ধোঁয়াশা সৃষ্টি করতে চায়। দ্রুত নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি হবে বলে মনে করেন বিএনপি নেতারা। ছাত্র জনতার জুলাই আন্দোলনের ইতিহাস নিয়ে সৈয়দা ফাতেমা ইসলাম লিখেছেন রক্তাক্ত জুলাই। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এর মোড়ক উন্মোচন করা হয়। এতে অতিথি হিসাবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে অতিথিরা গণ অভ্যুত্থান এবং আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা করেন। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রে উত্তরণের চেষ্টা নস্যতের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। এক ধরনের শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। তিনি অভিযোগ করেন, একটি মহল মধ্যপন্থী উদার রাজনীতি বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। অন্যদিকে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। আমি আহ্বান জানাবো, নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তার সুগম হয়েছে, এই রাস্তায় যেন আমরা কোনো কাটা না বিছাই, এই আহ্বান সকল রাজনৈতিক দলের কাছে রাখবো। বিএনপি ক্ষমতায় গেলে দেশ থেকে গুম সংস্কৃতি নির্মূল করা হবে বলেও জানান দলটির এই নেতা। এমন গণতান্ত্রিক সংস্কৃতি চালু করব, প্রতিষ্ঠা করব। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।